আগামী জুলাই থেকে পাবনায় আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ এবং আধুনিক নগরবাড়ি নৌবন্দর। ৫৬৩ কোটি টাকা ব্যয়ে এই বন্দরের প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। বন্দরটি চালু হলে দেশের উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। বন্দরের কাজ শেষ না হলেও কার্গো বা জাহাজ থেকে মাল আনলোডের ক্ষেত্রে আধুনিক বন্দরে সুবিধা পেতে শুরু করেছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। নবনির্মিত পাকা জেটি ব্যবহার করে ক্রেনের সাহায্যে খালাস করা হচ্ছে মালামাল। তবে আধুনিক বন্দরের এই সুবিধার জন্য কাজ হারানোরও আশঙ্কা করছেন সেখানকার কুলিসহ শ্রমিকেরা। এখন যদি এই সাধারণ যারা শ্রমিক যারা কাজ করে খায় এরা ক্রেনে মাল উঠলে তো আর এরা বেকার, এরা সব লোক বেকার। এটাকে কেন্দ্র করে ধরুন গোটাল পাবনা ডিস্ট্রিক্টের এটার উপরে অনেক প্রভাব পড়বে। ধরুন ব্যবসা বাণিজ্য বাড়বে, বিভিন্ন লোকের বিভিন্ন ইম্পোর্টার বিভিন্ন ব্যবসায়ী যারা তাদের অনেক সুবিধা হবে। বন্দরের কাজ অগ্রসরের সাথে সাথে বদলে যাচ্ছে একসময়ের উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত নগরবাড়ি ঘাট। প্রতিদিনই ভিড়ছে অনেক জাহাজ আর কার্গো, পাল্লা দিয়ে বাড়ছে কর্মচঞ্চলতাও। স্থানীয় ব্যবসায়ীরা জানান বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বদলে যাবে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সহ আর্থসামাজিক অবস্থা। উত্তরবঙ্গে যে 16টা জেলা, এখান থেকে আপনার সরকারি নির্ধারিত বিসিআইসির ডিলারদের মাধ্যমে যে আপনার মালগুলা যায় সেগুলা দ্রুত এবং ভালোভাবে সম্পন্ন করতে সহজ হবে আর এই বন্দরের শুধু আমাদের এলাকায় লাভবান হবে না, উত্তরবঙ্গের 16টা জেলা উপকৃত হবে। সার, সিমেন্ট, অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। এটা একটা 1000 কোটি টাকার প্রজেক্ট। এই বন্দর হচ্ছে বাংলাদেশের একটা অর্থনৈতিক উন্নয়নের একটা চাবিকাঠি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় এ বন্দরের প্রায় 95% কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে বন্দরটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আমাদের নগরবাড়ি নদীবন্দর আধুনিকায়নের কাজটি অলমোস্ট 95% শেষ হয়ে গিয়েছে। আমাদের মেয়াদ আছে জুন 2025, এই বছর জুনে আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে কাজটি হস্তান্তর করার জন্য 100% আশাবাদী। বন্দর কর্তৃপক্ষ জানান এটি হবে দেশের অন্যতম একটি আধুনিক নৌবন্দর। এ বন্দর দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের 18টি জেলার জন্য সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন মালামাল খালাস ও সরবরাহ করা হবে। আগামী জুলাই মাসে পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে বন্দরটি। একেবারে একটা আধুনিক, জাস্ট লাইক চিরাং পোর্টের মতো একটা অত্যাধুনিক নদীবন্দর পরিণত হবে এবং উত্তরবঙ্গের জন্য ম্যানুয়াল লেভারেজেই স্বল্প মালামাল নামানো যায়, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তার 10-20 গুণ বেশি নামানো যাবে। এটা একটা ডে নাইট অপারেশন হবে, দিনে এবং রাতে। 36 একর জমির উপর নির্মাণাধীন এ বন্দরের 360 মিটার জেটি, টার্মিনাল, ওয়ার হাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজ সহ গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।